এই সুজন ভাইয়ের আচার কার কার খাওয়ার ভাগ্য হয়েছে জানি না, আমার কিন্তু ভাগ্য হয়েছিল তবুও খাইনি। আর এখানকার মানুষ এত ঝাল খায়, এই যে দেখেন আচারের সাথে কাঁচামরিচ দিয়ে খায়, অনেক ঝাল খায় এরা। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আজ চলে গেলাম উপজেলা ভিত্তিক একটা মেলা। তো সেখানে কিন্তু বাহারি রকমের জিনিসপত্র উঠেছে। তো সেই সাথে একটা সাইডে গেলাম যখন, তখন গিয়ে দেখি এরকম পৌষের মেলা, পিঠা উৎসব চলছে। তো একটা সাইডে অনেকগুলো দোকান ছিল, সেগুলোতে শুধু এই পিঠা আর পিঠা, হরেক রকমের পিঠা। এইসব পিঠা কিন্তু আমরা অনেকগুলোই নাম জানি না বা চিনি না। আর এরা কি সুন্দর করে প্রত্যেকটা পিঠার নাম সহ একেবারে দামটাও লিখে দিয়েছে। দেখেন কত রকমের পিঠা, আর পিঠার প্যাকেটিংটা দেখে তো আমার অনেক বেশি ভালো লাগছিল। এরা যে হেলথের দিকে এত খেয়াল করেছে সেটাই অনেক ভালো লাগছিল। এই মাছের পিঠাটা কিন্তু আমি নিয়ে নিয়েছি। তো মোটামুটি কয়েকটা পিঠা আমি এখান থেকে নিয়ে নিয়েছি। আসলে সব ধরনের পিঠা তো সব সময় খাওয়া হয় না, তাই এইরকম পিঠা উৎসবে গেলে কিন্তু অনেক আইটেমগুলো চেখে দেখা যায়। তো আমিও কিন্তু এই কয়েকটা আইটেম নিয়ে এসেছি খাওয়ার জন্য। পিঠার পাশাপাশি কিন্তু এই ড্রেসগুলোরও অনেকগুলো স্টল বসেছে সেখানে। আর এখানে কিন্তু বাটিকের হরেক রকমের ড্রেস আছে। আমার কিন্তু অনেক ভালো লাগছিল ড্রেসগুলো, তো আমি একটা ড্রেস কিন্তু চুজ করেছিলাম। তো যাই হোক, সেটা আর কেনা হয়নি, যদিও দরদাম করে নিয়ে ফেলেছিলাম, কিন্তু যখন দেখি যে সালোয়ারের যে কাপড়টা এটা একটু কম আছে, তো এ কারণে আমি এটা রেখে দিয়েছি। আর এই যে এখানে হচ্ছে বৃক্ষ মেলা, মানে এখানে বৃক্ষ বসেছে উপজেলাতে, সব আছে, সব আইটেম। উনি কয়েকটা ফুলের গাছ নিয়ে এসেছে, সাথে কিন্তু শাকসবজিও ছিল মেলাতে। আর এই যে এটা হচ্ছে বিজ্ঞান মেলা, এখানে হচ্ছে এক একটা স্কুল এখানে পারফরমেন্স করেছে। আর এটা একটা শহর, এখানে পরিকল্পিত জলাবদ্ধতা কিভাবে রোধ করা যায় সেজন্য আর কি এটা একটা দেখিয়ে দিয়েছে। আর এটা হচ্ছে একটা ভাসমান বাড়ি, যেহেতু উত্তরবঙ্গে অনেক বন্যা কবলিত এলাকা, তাই এই ভাসমান বাড়িটা খুবই কার্যকর হবে। আর এখানে হচ্ছে কাছে আয় একটা রোবট, এই রোবটটা আর কি মানে ডাকছে, একবার আঙ্গুল উঠাচ্ছে, একবার মানে নিচে করছে। তো কাছে আয় বলতে বলতে একটা মাছি কিন্তু চলে এসেছে আর কি। তো যাই হোক, একটু মজা করলাম। আর এখানে হচ্ছে আরেকটা গ্রিন হাউস, মানে এক একটা স্কুল এক এক পারফরমেন্স করেছে। এটা হচ্ছে উপজেলা ভিত্তিক একটা মেলা, এখানে আপনার বিজ্ঞান মেলা হয়, পিঠা উৎসব হয়, আর সাথে অনেক রকমের রকমারি এই পোশাক আশাক উঠে, থ্রি পিস ড্রেস, শাড়ি, অনেক কিছুই আসে এখানে। তো যে যার মতো পারফরমেন্স করে, যে স্কুল ফার্স্ট হয় তাকে পুরস্কার বিতরণ করা হয়। তো যাই হোক, বাচ্চারা কত কষ্ট করে দিনরাত পরিশ্রম করে এগুলো করেছে, সেটাই অনেক কিছু, তাই না? আর আমি এখানে দেখতে দেখতে কিন্তু অনেক বেলা হয়ে এসেছে, আর মানুষের সমাগমও বাড়ছে। আর এখানে পুরস্কার বিতরণী শুরু হয়ে গিয়েছে, এরপর শুরু হবে নাচ গান। তত সময় পর্যন্ত আমি থাকবো না, তাই চলে গেলাম। আল্লাহ হাফেজ।